পৃথিবীর কোথাও কি আজও বন্দী আছে ইয়াজুজ মাজুজ? তারা কারা? কোন দেয়ালের আড়ালে লুকিয়ে আছে? কিভাবে তারা বের হবে? হাজার বছর আগের কাহিনী আজও মানুষের মনে কৌতূহল জাগায়। আসুন কোরআন ও হাদিসের আলোকে জেনে নিই ইয়াজুজ মাজুজের সেই ভয়ঙ্কর রহস্য। কুরআনের সূরা কাহাফে আল্লাহ তাআলা যুলকারনাইন নামক এক ন্যায়পরায়ণ শাসকের কথা উল্লেখ করেছেন। তিনি যখন পৃথিবীর পূর্ব পশ্চিম ঘুরে বেড়াচ্ছিলেন, তখন এক জাতি তার কাছে এসে বলল, হে যুলকারনাইন, ইয়াজুজ মাজুজ পৃথিবীতে বিপর্যয় ঘটাচ্ছে, আপনি কি তাদের এবং আমাদের মাঝে একটি দেয়াল তৈরি করবেন? যুলকারনাইন তখন লোহা আর গলিত তামা দিয়ে এমন এক শক্তিশালী প্রাচীর নির্মাণ করলেন, যা ভেদ করা ইয়াজুজ মাজুজের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়ায়। কুরআন ও হাদিস অনুযায়ী ইয়াজুজ মাজুজ আদম আলাইহিস সালামের সন্তান, তবে তারা সাধারণ মানুষের মতো নয়। তারা সংখ্যায় অগণিত, বংশবিস্তার করে প্রচণ্ড দ্রুত। তাদের ধ্বংসযজ্ঞের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। তিনি বলেন, যখন তারা বের হবে তখন তারা পাহাড়, নদী, জমি সব কিছু গিলে ফেলবে। তাদের সংখ্যা এত বেশি হবে যে একজন মানুষ মারা গেলে তার সন্তান, নাতি, প্রপৌত্র পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবে। হাদিসে আছে, তারা প্রতিদিন দেয়াল ঘোরে, কিন্তু আল্লাহর ইচ্ছায় আবার সেটি আগের মতো হয়ে যায়। একদিন আল্লাহ চাইলে দেয়াল ভেঙে পড়বে। অনেকে মনে করেন যুলকারনাইনের নির্মিত সেই দেয়ালটি বরফে ঢেকে গেছে, ফলে প্রতিদিন খোঁড়ার পর যখন পরের দিন ইয়াজুজ মাজুজ সেখানে আসে, তখন সেই দেয়ালটি রাতের মধ্যে আবার বরফে জমে যায়। কিন্তু কোথায় আছে এই বরফের দেয়াল? কেনই বা এত আধুনিক যুগেও মানুষ তাদের খুঁজে পাচ্ছে না? সেই রহস্য জানুন পরবর্তী পর্বে। আর প্রতিদিন রহস্যময় তথ্যবহুল ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এমন কেন।